আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টারের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার যে টপিক অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এই টপিকের একটি ম্যাথ সমাধান করব। এখন অঙ্কটা হচ্ছে 1² + 2² + 3² + ... n² ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো। ফার্স্টে আমরা অ্যালগরিদম তারপর ফ্লোচার্ট আঁকাবো, অথবা আগে ফ্লোচার্ট আঁকলেও হবে, কোনো সমস্যা নেই। ফার্স্টে আমরা স্টার্ট শুরু করব ফ্লোচার্ট। তাহলে স্টার্ট এর জন্য আমাদের যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিম্বাকৃতির চিহ্ন। এরপরে যেহেতু এখানে যোগ করা হবে, এর জন্য প্রাথমিক যোগফলের মান আমরা 0 ধরে নিব, অর্থাৎ সামের মান 0, আয়ের মান নেব 1। এখানে আয়ের মান 1 কেন হলো? এই যে আমাদের ফার্স্টে বলা হয়েছে প্রথম পদটি 1 × 1, দ্বিতীয় পদ 2 × 2, তৃতীয় পদ 3 × 3। তো প্রথম পদ i × i আমরা ধরে নিলাম, অর্থাৎ আয়ের মান আমরা 1 ধরে নিলাম। আয়ের মান 1, সামের মান 0। 3 নম্বরের ধাপে গিয়ে আমরা n এর মানটা ইনপুট নিব। তাহলে ইনপুট n, ইনপুট ক্যাপিটাল N। যেহেতু ইনপুট, এই জন্য সামান্তরিক চিহ্নের ভিতরে এটাকে রাখতে হবে। ইনপুট নেওয়ার পরে আমাদের i এবং n এর মধ্যে তুলনা করতে হবে, শর্তে ফেলতে হবে। এই জন্য শর্তের চিহ্ন বা সিদ্ধান্তের চিহ্ন, ডায়মন্ড আকৃতির বা রম্বস আকৃতির একটি চিহ্ন আঁকাতে হবে, এবং এখানে শর্তটা দিতে হবে যে যদি আয়ের মান i ≤ n হয়, তার মানে i মানে কি, এই যে এই পদগুলো, আয়ের মান যদি n অপেক্ষা ছোট অথবা সমান হয়, যদি এই শর্তটা, এর অ্যান্সার যদি ইয়েস হয়, তাহলে আমরা সাম বের করবো। আর সামের সূত্র দিব এখানে সাম = সাম প্লাস i × i। যেহেতু এটা প্রসেসিং এর পার্ট, এই জন্য আয়তাকার চিহ্নের মধ্যে রাখতে হবে। তো সাম = সাম প্লাস i × i কেন? আমরা যোগফল বের করব, এই যে এই ধারার যোগফল বের করব। তো এই কারণে সাম = সাম প্লাস i × i। পরবর্তীতে আমরা আয়ের মানটা নির্ধারণ করে দিব যে আয়ের মান কত করে বাড়বে। এখানে দেখা যাচ্ছে i এর মান তো 1, পরবর্তী পদে আয়ের মান 2, পরবর্তী পদে আয়ের মান 3, অর্থাৎ আয়ের মানটা 1 করে বাড়ছে। এই জন্য এখানে আমরা আয়ের মান 1 করে বৃদ্ধি করব। এটা প্রসেসিং এর পার্ট, কম্পিউটার নিজে করবে, এই জন্য এটাকে আয়তাকার চিহ্নের মধ্যে রাখতে হবে। এখানে একটা ভুল আছে, এখানে হচ্ছে আমাদের সংযোগ চিহ্ন দিতে হবে। এরপরে এই সংযোগ চিহ্নের সাথে এই ধাপটাকে এখানে আমাদের সংযোগ করতে হবে, অর্থাৎ 4 নম্বর ধাপের সাথে আমরা এই ধাপটা সংযোগ করে দিলাম। আয়ের মানটা নিয়ে গিয়ে 4 নম্বর ধাপে আয়ের জায়গায় বসবে। যদি আয়ের মান n অপেক্ষা ছোট হয় বা সমান হয়, তাহলে পরবর্তী ধাপে যাবে। আর যদি আয়ের মানটা বড় হয়ে যায়, n এর চাইতে বড় হয়ে যায়, তাহলে অর্থাৎ নো, সেক্ষেত্রে সামটা প্রিন্ট হবে, প্রিন্ট সাম। এতক্ষণ পর্যন্ত যে সামটা পাওয়া যাবে, সেই সামটা প্রিন্ট হবে, অর্থাৎ ফলাফল পাওয়া যাবে। আমরা জানি প্রিন্ট অর্থাৎ ফলাফল বা আউটপুট, এবং ইনপুটের জন্য সামান্তরিক চিহ্ন দিতে হয়। প্রিন্ট করার পরে প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। এখন ফ্লোচার্ট দেখে অ্যালগরিদম লিখব। 1 নম্বর ধাপ শুরু করি। 2 নম্বর ধাপ সাম = 0 এবং i = 1 ধরি। সাম = 0 এবং i = 1
ধরি। 3 নাম্বার ধাপ, ইনপুট n হিসেবে গ্রহণ করি বা n কে ইনপুট হিসেবে গ্রহণ করি। ইনপুট হিসেবে ক্যাপিটাল N এর মান গ্রহণ করি। 4 নাম্বার ধাপ, শর্ত। যদি i<= n হয় তাহলে আমরা পরবর্তী ধাপে যাব, অর্থাৎ 5 নাম্বার ধাপে যাব। যদি i<= n হয় তবে 4 ধাপের পরে 5 নং ধাপ, তবে 5 নং ধাপে যাই। অন্যথায় প্রিন্ট করব সামকে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 নং ধাপে যাই। অন্যথায় 7 নং ধাপে যাই। 5 নাম্বার ধাপে সাম ইকুয়াল টু সাম প্লাস i ইন্টু i নির্ণয় করি। সাম ইকুয়াল টু সাম প্লাস i ইন্টু i নির্ণয় করি। 6 নাম্বার ধাপে i এর মানটা নির্ধারণ করে দিতে হবে। i এর মান 1 করে বৃদ্ধি করি। i এর মান 1 করে বৃদ্ধি করি, অর্থাৎ i ইকুয়াল টু i প্লাস 1 নির্ণয় করি। এবং পুনরায় 4 নং ধাপে যাই। 4 নং ধাপ 1 2 3 4 নং ধাপে যাই। i এর মান নির্ধারণ করে দেওয়ার পর 4 নং ধাপে যাই এবং পুনরায় 4 নং ধাপে যাই। এরপরে 7 নাম্বার ধাপ। n এর মান বড় হয়ে গেলে সামের মান প্রিন্ট করতে হবে। ফলাফল হিসেবে সাম এর মান প্রদর্শন করি। সামের মান প্রদর্শন করার পর শেষ করি।